একজন বলে মদিনা সনদে চালাবো, আরেকজন বলে শরিয়া আইন মানি না। আচ্ছা বাবারা বলেন, শরিয়া আইন যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তার ঈমান থাকবে না? ঈমান থাকবে? আর যারা শরিয়া আইন মানে না ঘোষণা দিয়েছে, তাদেরকে যদি আপনারা সমর্থন করেন, তাদেরকে যদি সাপোর্ট করেন, আপনাদের ঈমান থাকবে না। কোরআন দিয়ে এই সমাজ চলুক, কোরআন দিয়ে চোরের বিচার হোক, কোরআন দিয়ে জানাখানের বিচার হোক, কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য হোক, কোরআন দিয়ে অর্থনীতি চলুক, কোরআন দিয়ে সবকিছু আমাদের চলুক। এটা আপনারা চান কি চান না? সবাই চান কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ বলে, ও ঈমানদাররা, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, তাওবা করো। তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা করতে হবে ইখলাসের সাথে, খালিস নিয়তে, বিশুদ্ধ নিয়তে। তাওবায়ে নাসুহা। কি তাওবা? তাওবা নাসুহা কি কারো ব্যক্তির নাম, কোন মানুষের নাম? তাওবায়ে নাসুহা মানে একনিষ্ঠ তাওবা, খালিস তাওবা। একনিষ্ঠ তাওবার তিনটি শর্ত। কয়টি শর্ত? একটু আমার দিকে খেয়াল করেন বাবারা, কয়টা শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে, যেই গুনাহ আপনি করেছেন এই গুনার স্বীকারোক্তি দেওয়া, শিখে যাওয়া। আল্লাহ ভুল তো করে ফেলেছি, আল্লাহ নামাজ তো কাজা করে ফেলেছি, আল্লাহ জানা তো করে ফেলেছি, আল্লাহ আমাদের হক তো নষ্ট করে ফেলেছি। স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ অন্যায় করেছি। দুই নম্বর শর্ত হচ্ছে, যে গুনাহ করেছেন ওই গুনাহের জন্য লজ্জিত হওয়া। আল্লাহ, আমার মতো লোক মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছি, আমি যে গুনাহ করেছি আল্লাহ পৃথিবীর কেউ জানে না, তুমি জানো, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ, আমার গুনাহকে যেভাবে তুমি গোপন রেখেছো গো আল্লাহ, আমি তোমার কাছে লজ্জিত। আল্লাহ, গোপনে গোপনে আমার গুনাহগুলো মাফ করে দাও। গুনার জন্য লজ্জিত হওয়া। আর কয়টা শর্ত বাকি? আরেকটা শর্ত বাকি। সেই শর্ত হচ্ছে, যে গুনাহ জীবনে একবার করেছেন ওই গুনাহ দ্বিতীয়বার আর না করার ওয়াদা করা, স্বীকারোক্তি দেওয়া। এটার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। এরকম তাওবা করলে আল্লাহ বলে, পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরকম তওবা করা যাবে? আমাদের তওবা হইলো কি? ওয়ান টাইম তওবা। কি তওবা? ওয়ান টাইম তওবা। আস্তাগফিরুল্লাহ। দুই গেলে দুই থাপ্পড়, আল্লাহ ইন্নালিল্লাহ, আমি তো জড়িনো। ওমা আসরের নামাজ গেছে, এশার নামাজে হেমে আবার কাজা, ঠিক কিনা? পরের দিন আবার কাজা, মিথ্যা কথা বলে বলছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এভাবে মিথ্যা কথা আর বলবো না। পরের দিন আবার মিথ্যা কথা, দরবারে যায়, সালিশে যায়, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া। আছে না? আছে। এরকম যারা বারংবার একই গুনাহ বারবার করে, তাদের এই তওবা নয়, এটা হচ্ছে ছলনা, প্রতারণা আল্লাহর সাথে, ঠিক কিনা বলে? আরে জওয়ানি তাওবা করদান শিবায়ে পয়গম্বরে, ওয়াক্তে পেরে বরগজালেন মিশাওয়াদ পরহেজগারে। দর জওয়ানি তাওবা করদান শিবায়ে পয়গম্বরে, ওয়াক্তে পেরে বরগজালেন মিশাওয়াদ পরহেজগারে। অত্যাচারী বাঘ কখন তওবা করে জানেন? কখন করে? যখন তার গায়ের শক্তি কমে যায়, বল কমে যায়, লাফিয়ে শিয়ালকে যখন শিকার করতে পারে না, তখন অভিনয় করে, বান করে, দুর্বল হয়ে কাইট হয়ে এক জায়গাতে পড়ে থাকে, ঠিক কিনা? আর জোরে আর কি করে? জোরে শিয়াল মামা কয়, কিরে মামা, কি অবস্থা তোমার? তো বাগিনা, শরীর স্বাস্থ্য তেমন ভালো না, দিনকাল ভালো যাইতেছে না, ঠিক কিনা বলে? কি ব্যাপার? শরীরে এখন আগের মতো শক্তি নাই, সামর্থ্য নাই, অসুস্থ। আগের মতো লাফিয়ে এখন শিকার করতে পারি না, কতদিন খাই না, খুবই অসুস্থ। বাগিনা মনে মনে কয়, মামা যখন অত অসুস্থ, দুর্বল হয়ে গেছে, আর তো শিকার করতে পারবে না, কাছে আগায়। যখনই বাঘের একেবারে কাছাকাছি হয়ে গেছে, তখন বাঘ বলতেছে, আমি তো অভিনয় করলাম, কারণ এখন লাফিয়ে আসলে শিকার করার শক্তি আমার নাই, বয়স হয়েছে, কাছেই যেহেতু চলে এসেছো, এখন তো আর ছেড়ে দেওয়া যায় না। কতদিন লাঞ্চ করি না, কতদিন ব্রেকফাস্ট করি না, তোমাকে দিয়ে আজকে লাঞ্চ করবো, ঠিক কিনা বলেন? যারা বারবার তওবা করে, তওবা ভঙ্গ করে, আল্লাহর সাথে প্রতারণা করে, তাদের তওবা হলো অত্যাচারীদের
বাঘের মতো, ঠিক কিনা? আর যারা প্রকৃত অর্থে তওবা করে তাদের তওবা হলো পয়গম্বরের স্বভাব, তাদের তওবা হলো প্রকৃত তওবা। এজন্য আমরা কি অত্যাচারী বাঘের মতো তওবা করব নাকি প্রকৃত তওবা করব? জোরে বলেন, কি তওবা করব? আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন তওবাটা কখন করবেন? আমাদের মাঝে এমন ধারণা অনেকের আছে, এখন বয়স মাত্র 30, এখন বয়স মাত্র 25, এখনো মাত্র 40, এখন গুনাহ খাতা অন্যায় অবিচার যা আছে করি নেই, মাস্তানি সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি গায়ের শক্তি আছে এখন করে নেই, এক সময় আমার বল পড়ে যাবে, নিস্তেজ হয়ে যাব ওই অত্যাচারী বাঘের মতো, তখন আমি তাওবা করব। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আপনি 60 বছর বয়সে উমরা করে হজ করে তাওবা করবেন, এই সুযোগ আপনি কি পাবেন? এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কারণ এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? বৃদ্ধ দাদাগর জীবিত, নাতি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, নাতি পুকুরে পড়ে মারা যায়, ঠিক কিনা? বাবা জীবিত সুস্থ, কিন্তু ছেলে বিদেশে ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাবারা আমার, আমি যে 80 বছর পর্যন্ত বাঁচবো, 60-70 বছর বয়স পর্যন্ত হায়াত পাবো, উমরা হজ করে আমরা সোজা পথে চলে আসবো, তওবা করব, এই সুযোগ আমাদের জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। এজন্য সময় থাকতে হুঁশিয়ার, ঠিক না? গুনাহ হয়েছে, সাথে সাথে তওবা করতে হবে, কাল ক্ষেপণ করা যাবে না, বিলম্ব করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। বান্দারে, অজ্ঞতাবশত, মূর্খতাবশত অথবা জেনে শুনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, কাল ক্ষেপণ করো না, বিলম্ব করো না, অতি দ্রুত আমার দিকে ফিরে আসো, এখনই তওবা করো, ঠিক না? এজন্য আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করছি নাকি করি নাই? নাকি সবাই আল্লাহর ওলি? চেহারা চুরিতে যদিও আল্লাহর ওলি আমাদেরকে দেখা যায়, কিন্তু এমন এমন গর্হিত অন্যায় আমাদের জীবনে 3.5 হাত বডির ভিতরে আছে না নাই? আল্লাহ গোপন রেখেছে। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমাদের গুনাহের কথা যদি সমাজে প্রকাশিত হতো, আমার গুনার কথা যদি আপনারা জানতেন, আমাকে এই চেয়ারে বসাতেন না। আমার রব, আমার আল্লাহ গোপন করেছে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ এই দুনিয়াতে গুনাহকে যেভাবে গোপন করেছো, কিয়ামতের ময়দানেও আল্লাহ আমাদের এই গুনাহগুলোকে গোপনে রাখিও। বলেন আমিন। আমরা এতদিন যদি বেনামাজি থাকি, এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি বাকি যা কিছুদিন আল্লাহ আমার জীবিত রাখে, আমি বাকি জীবনে ইচ্ছাকৃতভাবে জানা শর্তে নামাজ আর কাজা করব না, এরকম সিদ্ধান্ত নেওয়া যায় নাকি যায় না? যারা বলেন যায় নাকি যায় না? যাদের সুদ খাওয়ার অভ্যাস আছে, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন সুদ আর খাবো না। যাদের ঘুষ খাওয়ার অভ্যাস আছে, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আর ঘুষ খাবো না। যে সমস্ত ব্যবসায়ীরা ওজনে কম দেওয়ার বদ অভ্যাস আছে, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন বাকি জীবনে আর ওজনে কম দিব না। রাজি আছেন? যাদের বদ অভ্যাস আছে, আল্লাহর আইনের বিরোধিতা করা, কোরআনের শাসনের বিরোধিতা করা, তারা আজকেই এই মাহফিল থেকে তওবা করেন। বাকি জীবনে, সামনের জীবনে যে সুযোগ আসতেছে, ওই সুযোগটা এবার আমরা কাজে লাগাবো। আল কোরআনের পক্ষে আমাদের মতামত দিয়ে, আমাদের রায় দিয়ে আমরা আমাদের অতীত জীবনের গুনার কাফারা কাজা সব আদায় করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। নারে তাকবীর। কত আদর্শ আমরা দেখলাম, কত মত দেখলাম, কত পথ দেখলাম এই 54 বছর বাংলাদেশে। কোন মত, কোন পথ, কোন আদর্শ আমাদেরকে শান্তি দিতে পারে না। ঠিক আছে? শান্তি দিতে পারে কে? যারা বলেন শান্তি দিতে পারে কে? শান্তির একমাত্র গ্যারান্টি আল্লাহ, শান্তির একমাত্র গ্যারান্টি কোরআন, শান্তির একমাত্র গ্যারান্টি ইসলাম, শান্তির একমাত্র গ্যারান্টি বিশ্বনবী। ঠিক কিনা বলে? এখন আমাদের অনেক বন্ধুরা আছে, তারা বলে শরিয়া আইন আমরা মানি না। আবার অনেক বন্ধু বলে আমরা মদিনার সনদে দেশ চালাবো।
একই দলের লোক, একজন বলে মদিনা সনদে চালাবো, আরেকজন বলে শরিয়া আইন মানি না। আচ্ছা বাবারা বলেন, শরিয়া আইন যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তার ঈমান থাকবে না? ঈমান থাকবে? আর যারা শরিয়া আইন মানে না ঘোষণা দিয়েছে, তাদেরকে যদি আপনারা সমর্থন করেন, তাদেরকে যদি সাপোর্ট করেন, আপনাদের ঈমান থাকবে না। সুযোগ এসেছে, সময় এসেছে কোরআনের পক্ষে রায় দেওয়ার। বাংলাদেশ কোরআনের সেন্টিমেন্ট, কোরআনের পার্লামেন্ট। কোরআন দিয়ে এই সমাজ চলুক, কোরআন দিয়ে চোরের বিচার হোক, কোরআন দিয়ে জানাখারের বিচার হোক, কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য হোক, কোরআন দিয়ে অর্থনীতি চলুক, কোরআন দিয়ে সবকিছু আমাদের চলুক। এটা আপনারা চান কি চান না? সবাই চান কিনা বলেন? মনে বলে চান তো বলেন। অন্তরকে, এরাদাকে অটুট করতে হবে, সিদ্ধান্তকে ফাইনাল করতে হবে। আর কোন তন্ত্র মন্ত্র নয়। এবার শুধু মুক্তির একটাই পথ, ইসলাম, ইসলাম, ইসলাম। আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের জীবনে পাপ আছে। আল্লাহর রাসূল দৈনিক কতবার তওবা করতেন? কমপক্ষে 70 বার, আরেক বর্ণনা আছে 100 বার। অথচ রাসূলের কোনো গুনাহ নাই। তিনি উম্মতের কান্ডারি, শাফাআতের কান্ডারি। কিয়ামতের ময়দানে সুপারিশ করার একমাত্র কেবলমাত্র ক্ষমতা থাকবেন রাসূলের হাতে। ঠিক কিনা বলেন? সেই রাসূল প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার তওবা করতেন। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই?